السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইলাল আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে আপনাকে আমাকে যাচাই বাছাই করে বদ মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে আগেই উপস্থিত করলেন। সেই আল্লাহর প্রতি আমরা মন থেকে দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে অনেক অন্যায় অত্যাচার হওয়ার পরেও সে হক কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি এবং ভাই এবং বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, যে 6টি কাজ করলে আল্লাহর নবী জান্নাতে দেওয়ার জিম্মেদারি নিয়েছেন। শুনুন, হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, হাদিসটি অনেক লম্বা হাদিস। এই হাদিস অনুবাদ করে আজকের জুমার খুতবা এই হাদিসের ওপরেই শেষ করব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই ছেলে, কথা বলো না, আলাদা আলাদা বসাই দেন তো আদেরকে। শুনুন, আল্লাহর নবী বলল যে 6টি কাজ করবে, আমি আল্লাহর নবী বলছি, আমি আল্লাহর নবী জিম্মেদারি নিলাম। তোমরা যদি 6টি কাজের জিম্মেদারি দিতে পারো তাহলে আল্লাহর নবী আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, হাদিস একটাই হাদিস, এই হাদিসটি এসেছে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর মুখের বাণী। মুস্তাদে আহমদে হাদিসটি এসেছে 22,809 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আমি আল্লাহর নবী বলছি তোমরা 6টি কাজ করবা, 6টি কাজের জিম্মেদারি নিবা, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মেদারি নিব। শুনুন, এই পৃথিবীতে মানুষ সবাই জান্নাতে যাইতে চায়, এই পৃথিবীতে সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাত যাওয়ার কাজ সবাই করে না। শুনুন, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সারা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সৎ কর্ম করি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কাজ করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কাজ করি। তবে সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসের সিয়াম পালন করে না, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্য কথা বলে না, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কিছু করে না। শুনুন, সবাই জান্নাত চাই, সবাই সুখে থাকতে চাই,
এই পৃথিবীর মানুষ আপনি যাকেই বলবেন না কেন তুমি একটু সুখ চাও, উনি সঙ্গে সঙ্গে বলবেন যে আমি সুখে থাকতে চাই। কিন্তু সুখে থাকার জন্য যে কি কি কাজ করতে হবে এই কাজগুলো আমরা করি না। শুনুন, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তবে সবাই তো আর 5 ওয়াক্ত সালাত আদায় করে না। শুনুন, সবাই তো সৎকর্ম করে না, সবাই তো বেশিরভাগ মানুষ অসৎকর্ম করে, কম মানুষ সৎকর্ম করে। এর জন্যই তো আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 70,000 মানুষের মধ্যে আল্লাহর নবী বলেছেন 73 দলের মধ্যে এক দল জান্নাতে প্রবেশ করবে, বাদবাকি সমস্ত দল জাহান্নামে প্রবেশ করবে। এর জন্যই তো আল্লাহর নবী জান্নাতে যাওয়ার ব্যাপারে আরো হাদিস উল্লেখ করেছে, 1000-এ 1 জন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। 1000-এ 1 জন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। এই কথা আল্লাহর নবী এমনিতে বলেননি। শুনুন, তাই আপনাকে আমি আজকের একটি হাদিসের পরামর্শ দিব। অবশ্যই এই হাদিসের উপরে যদি আপনি আমি টিকে থাকতে পারি, আমল করতে পারি, আল্লাহর নবী জিম্মেদারি নিয়েছে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাই সম্মানিত মা বোনরা, আপনাদের সামনে যেই হাদিসটা বলবো অবশ্যই আপনারা এই হাদিস মোতাবেক মেনে নিয়ে জীবনযাপনে কাজে লাগানোর চেষ্টা করবেন। শুনুন, আল্লাহর নবী সর্বপ্রথম বলল 6টি কাজের মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার কাজ, কথা বললে সত্য কথা বলবা। তোমরা যদি কথা বলো সেই কথাটি সত্য কথা বলবা। আল্লাহর নবী সবচেয়ে পৃথিবীতে অপছন্দ করত মিথ্যা কথা বলা। আমি এই সামনে জুমার আগের জুম্মা, গত জুম্মায় আমি এই আলোচনা করেছিলাম। গত জুমায় বলেছিলাম আল্লাহর নবী সবচেয়ে রাগান্বিত অবস্থায় থাকতেন যে ব্যক্তি তার উপরে মিথ্যা কথা বলতো, তার সঙ্গে মিথ্যা কথা বলতো, তার সঙ্গে মিথ্যা কথা বলতো, তার উপরে আল্লাহর নবী সবচেয়ে বেশি রাগান্বিত অবস্থায় থাকতো। শুনুন, আল্লাহর নবী বলল কথা বললে সত্য বলবা। এই হাদিসে 22,809 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলল তোমরা কথা বললে সত্য কথা বলবা। কত এরকম হাদিস সত্য মিথ্যা সম্পর্কে কত যে হাদিস বর্ণিত হয়েছে। আরো আপনাকে হাদিস বলি, সহিহুল বুখারী 2654 নম্বর হাদিস, আল্লাহর নবী বলল কথা বললে সত্য কথা বলতে হবে। শুনুন, সত্য এমন একটি অপরাধ, সত্য এমন একটি ভালো কাজ, এই সত্যর মাধ্যমে মানুষ জান্নাতে প্রবেশ করবে, এই মিথ্যা কথা বলার জন্য মানুষ জাহান্নামে প্রবেশ করবে। শুনুন, আরো আপনাকে হাদিস উল্লেখ করে দিই, আল্লাহর নবী বলল কিয়ামতের দিন যারা মিথ্যা কথা বলে তাদের মুখের মধ্যে লোহার বাঁকা লাঠি দিয়ে তার ডান পাশ এবং বাম পাশ ফেরে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তাদের মুখের ডান পাশ এবং বাম পাশ ফেরে দেওয়া হবে। সে চিৎকার করতে থাকবে, সে চিৎকার করতে থাকবে সত্য এমন একটি ভালো কাজ, এই সত্য সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেয় সত্য। শুনুন, আমাদেরকে অবশ্যই সত্য কথা বলতে হবে। আপনি মানুষের নামে মিথ্যা কথা বলে, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে এই পৃথিবীতে বেঁচে আছেন। শুনুন, আপনার জান্নাত টিকবে না। আল্লাহর নবী বলেছেন জান্নাত টিকবে না, অতএব জান্নাত টিকবে না। শুনুন, আল্লাহর নবী বলল কথা বললে তোমরা সত্য কথা বলো, আমি আল্লাহর নবী বলছি তোমাদের জান্নাতে নিয়ে যাব। 1 2 নাম্বার, আল্লাহর নবী বলল তোমাদের সামনে ওয়াদা করা হলে তোমরা যদি কারো উপরে ওয়াদা করো ওই ওয়াদা পূর্ণ করে দিবা। ওয়াদা মানে বুঝেন তো, আল্লাহর নবী ওয়াদা বলতে বুঝিয়েছেন আপনি মানুষকে ওয়াদা করেছেন, আপনি মানুষকে ওয়াদা করেছেন যে ভাই আপনার কাছে 10,000 টাকা আমি নিয়েছি, এই 10,000 টাকা আপনাকে 10 তারিখের দিনে দিব। আপনি মানুষকে ওয়াদা করে 10,000 টাকা নিয়েছেন, কথা বললেই ওয়াদা, কথা বললেই ওয়াদা। ওয়াদা মনে করতে হবে আপনি 10,000 টাকা ধার নিলেন, ধার নেওয়ার পরে ভাই
আমি অনেক বিপদে পড়েছি, বালা মুসিবতে পড়েছি, 10,000 টাকা আপনি আমাকে দেন, আমি এই 10 তারিখের মধ্যে আপনাকে 10,000 টাকা দিব। আপনার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে গিয়েছে আল্লাহর রহমতে, কিন্তু ওই বেচারিকে 10 দিনে 10 তারিখে আপনি টাকা আর দেন না। ওই 10 তারিখ বলতে 15 তারিখ, 15 তারিখ বলতে 30 তারিখ, 30 তারিখ বলতে 1 মাস, 1 মাস বলতে 2 মাস, 2 মাস বলতে 1 বছর পার হয়ে যায়, আপনার ওয়াদা পূর্ণ হয় না। এই ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেছেন তার জান্নাত টিকবে না, তার জান্নাত হবে না। সে ব্যক্তি ওয়াদার খিলাফ করেছে। যারা ওয়াদার খিলাফ করবে আল্লাহর নবীর শাফায়াত তার জন্য নয়, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জান্নাত হবে না। শুনুন, ওয়াদা করলে অবশ্যই ওয়াদা পূর্ণ করতে হবে। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করুন, বোনেরা একটু বোঝার চেষ্টা করুন, সম্মানিত মা বোনরা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে যে 20,000 টাকা ধার দিল আপনার উপকারের জন্য, আপনাকে এত উপকার করলো 20,000 টাকা ধার দিয়ে, কিন্তু তার উপকারের সময় আপনি তো আর টাকা দেন না, তার উপকারের জন্য আপনি আর টাকা দিচ্ছেন না, তাও তো আবার তার নিজের টাকা, তার ক্যাশ টাকা আপনাকে 20,000 টাকা দিল, কিন্তু আপনি ঘোরাতে ঘোরাতে 1 বছর 1.5 বছর পার হয়ে যায়, তারপরেও আবার টাকা কেমন করে দেয় একটু ভেবে দেখুন। একদিন দেয় 1,000, একদিন দেয় 50, একদিন দেয় 100, ভেঙ্গে ভেঙ্গে কাটা ছিঁড়া করে টাকা দেয়, তার কোনো উপকারে আসে না, তার কোনো উপকারে আসে না, তার সমস্ত কিছুই লস এবং ক্ষতির মধ্যে সে অনেক মন থেকে কষ্ট পায়, তার ওপরে অনেক কষ্ট পায়, কিন্তু বলতে পারে না। সম্পর্ক ভালো কিন্তু বলতে পারে না। শুনুন, আপনি যে কথা দিলেন, আপনি যে বললেন এই সপ্তাহের মধ্যে আপনাকে টাকা দেব, কিন্তু আপনার টাকা দেওয়ার কোনো খোঁজ নাই। আপনার এরকম আমি টাকা দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এই পৃথিবীতে যত যাই হোক না কেন আপনি যে কোনো ব্যাপারে যদি ওয়াদা করেন ওই ওয়াদা পূর্ণ করতে হবে। টাকা দিয়ে আমি বুঝালাম, আপনার কাছে একটি টাকা বাদে একটি অনেক দামি জিনিস আছে। একটি দামি জিনিস আপনার বন্ধুকে দিলেন, ঘড়ি, মনে করেন কথায় কথায় মনে করেন দামি একটি ঘড়ি দিলেন, ঘড়ির দাম 5-10 হাজার টাকা দাম। আপনার বন্ধুর অনেক পছন্দ হয়েছে, আপনার ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। আপনার ভাই বলল, ভাই এই ঘড়িটা অনেক পছন্দ, আমাকে একদিনের জন্য পড়তে দিস তো। কিন্তু আপনি একদিনের জন্য পড়তে দিয়েছেন, কিন্তু সেই ঘড়িটা সে ক্ষতি করে দিয়েছে, সেই ঘড়িটা বিক্রি করে দিয়েছে, কিন্তু সেই ওয়াদা আর পূর্ণ করে না, সেই ঘড়িও দেয় না, সেই ঘড়ি বেচে সে খেয়ে নিয়েছে, কিন্তু যাওয়ার সময় বলে যে ঘড়ি আর নাই, ঘড়ি হারিয়ে গিয়েছে। এরকম কথা দিয়ে কথা রাখে না, এদেরকেই বলা হয় ওয়াদা দিয়ে ওয়াদার খিলাফ করা। যারা ওয়াদা দিয়ে ওয়াদার খিলাফ করবে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহর নবীর শাফায়াত থাকবে না। তাই আপনাকে যে কোনো মাধ্যমে আপনি যদি মানুষকে কথা দেন এই ডেটে, এই তারিখে, এই সময়ে আপনাকে দিয়ে দিব, অবশ্যই অবশ্যই ওই সময় হতে হতে আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতে তোমাকে দিব, আল্লাহর নবী বলল তোমাকে জান্নাতে আমি নিয়ে যাব। আমি অনুবাদক, আপনি হাদিস খুলে দেখুন, মুস্তাদে আহমদে এই কথা আল্লাহর নবী বলেছেন। শুনুন, আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন আমানত। এবার চলে আসুন আমানত। আমানত এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, কোন মানুষের কাছে যদি আমানত রাখা হয় সেই আমানত সময়ে দিয়ে দেওয়া, সেই আমানত পূর্ণ করে দেওয়া। আমানত ওয়াদা প্রায় একই রকম, আমানত এবং ওয়াদা প্রায় একই রকম। আমানত বলতে কি বোঝায়? আমানত বলতে আপনার একটি ছাগল আপনি আমানত রাখলেন, একটি ছাগল আমানত রাখলেন আপনার পাশের বাড়ির ভাইয়ের কাছে। আপনি বাইরে যাচ্ছেন 1 মাসের জন্য, এই ছাগল দেখার মতন আর কেউ নেই, আপনার বাসায় এই ছাগল দেখার মতন আর কেউ নেই। একটি গরু আপনার বাসায়, আপনার বাসার পাশের বাড়ির মানুষের কাছে রেখে গেলেন, একটি গরু, একটি ছাগল, যে কোনো জিনিস আপনি আমানত রেখে গেলেন, ভাই এই জিনিসটা তুমি রাখো, আমি
এই জিনিসটা নিব, এই জিনিসটা এই ডেটে নিব। আপনি এই আমানত রাখলেন, এই আমানত রাখার পরে এই আমানতের খিয়ানত যারা করবে, আমানত যারা পূর্ণ করে দিবে না, আমানতের খিয়ানত করে যারা ফেলবে, তাদের জন্য আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহর নবীর শাফায়াত থাকবে না, আল্লাহর নবী তাদের জন্য শাফায়াত করবে না। তাই আপনাকে অবশ্যই বলি, আমানত রেখে আমানত যদি বুঝিয়ে দেন, আমানত রাখার পরে আমানত যদি আপনি মালিককে বুঝিয়ে দেন, তাহলে আল্লাহর নবী বলল, আমি আল্লাহর নবী বলছি তোমাদের জান্নাতে নিয়ে যাব। শুনুন, হাদিসের ওয়ার্ডগুলো কিন্তু অনেক কঠোর এবং অনেক বোঝার ব্যাপার। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার কাছে আমানত একটি মানুষ রাখতেই পারে, কারণ মানুষ মাত্রই বিপদ আপদ বালা মুসিবত আসতেই পারে। তাই বলে আপনি আমানত রেখে ওই আমানতের খিয়ানত করে শেষ করে দিয়েছেন। শুনুন, আপনার জন্য জাহান্নাম, আল্লাহর নবী বলল আপনার জন্য শাফায়াত হবে না। ওই আমানতি যদি আপনি সময়ে বুঝিয়ে দেন, তাহলে আল্লাহর নবী বলল, আমি আল্লাহর নবী বলছি জান্নাতে নিয়ে যাব। শুনুন, তারপরে আল্লাহর নবী আরো 4 নম্বরে বলল, তোমরা চোখের হেফাজত করবা। 4 নম্বরে বলল চোখের হেফাজত। এই চোখ, দুটি চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে, আপনাকে আমাকে দয়া করে, আপনাকে আমাকে এই দুটি চোখ দান করেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি চোখ আপনাকে দান করেছেন। এই চোখ দুটির যে কত বড় মূল্য, এই চোখ দুটি যে কত বড় নিয়ামত, এই চোখ দুটির কত যে মূল্য, যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করে দেখেন চোখের মূল্য কি। তার জন্য একটি মানুষ বলেছিল, চোখ থাকতে চোখের গুরুত্ব দেয় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। পিতামাতা বেঁচে থাকা পর্যন্ত পিতামাতার মর্ম বুঝে না। এক লোক এই কথা বলেছিল, চোখ থাকার পরে চোখের গুরুত্ব দেয় না, দাঁত থাকার পরে দাঁতের মর্ম বুঝে না। যেই দিন চোখ নষ্ট হয়ে যাবে, সেই দিন মানুষ বুঝতে পারবে চোখের মর্ম কি। যেই দিন একটি দাঁত, আপনার সামনের দাঁত ভেঙে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন দাঁতের মর্ম কি। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনাকে আমি বলছি, অবশ্যই এই পৃথিবীতে আপনাকে এই চোখের মর্ম বুঝতে হবে, এই চোখের গুরুত্ব দিতে হবে। এই চোখ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দিয়েছেন। ভালো কিছু নিয়ামত খাবেন, এই পৃথিবীতে ভালো কিছু দেখবেন। এই পৃথিবীতে এই দুটি চোখ দ্বারা পৃথিবীর সমস্ত কিছু মন ভরে দেখবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, কথাই কথাই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার নিয়ামতকে আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিবে। শুনুন, এই চোখ আপনার একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই চোখের হেফাজত তোমাদের করতে হবে। কিন্তু আমরা এই চোখের হেফাজত করা বুঝি না। অন্যায় দেখি, অন্যায় কাজ করি, এই চোখ দ্বারা অন্যায়ে লিপ্ত হই, এই চোখ দ্বারা মানুষের ক্ষতি করি, এই চোখ দ্বারা দেখে দেখে যে মানুষের ক্ষতি করি। দেখি যে অন্যায়, বুঝি অন্যায়, তারপরেও এই অন্যায়ে লিপ্ত হই এই চোখ দুটি দ্বারা। শুনুন, এই চোখ কিন্তু সাধারণ জিনিস নয়। এই চোখ দ্বারা আপনি মানুষের অন্যায় করছেন। এই চোখের হিসাব কিন্তু অবশ্যই কিয়ামতের দিন আপনাকে দিতেই হবে। এর জন্যই তো আল্লাহর নবী বলেছেন, তোমার অঙ্গ পতঙ্গ সেই দিন তোমাকে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমার অঙ্গ পতঙ্গ, তোমার সমস্ত অঙ্গ পতঙ্গ, হাত এবং পা, চোখ, কান, নাক, সমস্ত কিছু আল্লাহর সঙ্গে কথা বলবে। কিয়ামতের দিন বলে দিবে, এই চোখ দ্বারা সে দেখেছে, এই দেখার পরেও অন্যায় করেছে, অন্যায় বোঝার পরেও এই চোখ দুইটি দিয়ে অন্যায় করেছে। তাই সম্মানিত উপস্থিতি, এই
হেফাজত আপনাকে করতেই হবে। যদি চোখের হেফাজত করতে পারেন তাহলে আপনার জান্নাত টিকবে। শুনুন, আমাদের মতন টাটকা বয়সের যুবকদের লক্ষ্য করে বলি, আমার মতন বয়সের মানুষকে লক্ষ্য করে বলি, এই বয়সে কত অন্যায় করি, এই বয়সে কতই যে অন্যায় করি। এই চোখ দিয়ে অন্যায় কিছু দেখতে দেখতে আমাদের জীবন চলে যাচ্ছে। শুনুন, এই চোখ দ্বারা আপনি মহিলাকে আকৃষ্ট করছেন, এই চোখ দ্বারা মহিলার ওপরে আকৃষ্ট করছেন। আল্লাহর নবী বলল, তোমাদের সামনে যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিবা। কিন্তু আমরা কি করি? আমরা ওই মহিলাকে দেখতে 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 শেষ একেবারে ঘন্টার পর ঘন্টা দেখতেই আছি, অন্যায়ে লিপ্ত আছি। শুনুন, এই চোখ দ্বারা মানুষ অন্যায় করছে। এই অন্যায় করার কারণে আল্লাহর নবী বলেছেন, এই চোখ দ্বারা যদি অন্যায় করে, এই চোখ দ্বারা যদি অন্যায় করে, তাহলে এই চোখ কিয়ামতের দিন আল্লাহকে বলে দিবে, আল্লাহকে সাক্ষী প্রদান করবে, তোমার বান্দা এই চোখ দ্বারা অন্যায় করেছে, ই জান্নাত পাওয়ার যোগ্য নয়, ই জাহান্নামে যাবে। সেই দিন চোখের কথা গুরুত্ব দেওয়া হবে, আপনার মুখের কথা নয়। আপনি আবার সূরা ইয়াসিনের 95 নম্বর আয়াত, আপনার ইয়াসিনের পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আজকেই খুলে দেখবেন, আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। কিয়ামতের দিন আপনার মুখ কথা বলবে না, আপনার মুখের কথা গ্রহণযোগ্য হবে না, আপনার মুখকে সেলাই করে দেওয়া হবে, আপনার মুখের মোহর মেরে দেওয়া হবে, আপনার মুখের কথা গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই আপনাকে এই চোখ দ্বারা জান্নাতে যাইতে হবে, এই মুখ দ্বারা জান্নাতে যাইতে হবে, এই হাত দ্বারা জান্নাতে যাইতে হবে, দুটি পা দ্বারা জান্নাতে যাইতে হবে। এই পা যদি হেফাজত করে জান্নাতে প্রবেশ করবেন, এই চোখ যদি আপনাকে হেফাজত করে জান্নাতে প্রবেশ করবেন। চোখ যদি বলে সারাক্ষণ আল্লাহর পবিত্র কোরআন পড়েছে, আল্লাহ এই চোখ দ্বারা ভালো কিছু করেছে, এই চোখ দ্বারা অন্যায় দেখার পরেও এই অন্যায়ের প্রতিবাদ করেছে, যারা চোখ দ্বারা অন্যায় করছে, এই অন্যায় করার পরে অন্যায় দেখছে, এটা অন্যায়, অন্যায় দেখার পরেও যারা প্রতিবাদ করে না, তাদেরকেও এই হিসাব কিয়ামতের দিন দিতে হবে। কেন তোমার ক্ষমতা থাকার পরেও তুমি প্রতিবাদ করলা না? আল্লাহর নবীর আরো হাদিস আপনাকে অনুবাদ করি। কেউ যদি অন্যায় দেখার পরে প্রতিবাদ না করতে পারে, কেউ যদি অন্যায় করার পরে প্রতিবাদ না করতে পারে, তাহলে তাকে মন থেকে ঘৃণা করতে হবে তার উপরে। আপনাকে আমি আরো ভালো করে স্পষ্ট করে দিই, আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে যে এখানে অন্যায় হচ্ছে, এই অন্যায় দেখার পরেও ওই অন্যায়কারীর সাথেই আপনি বলছেন, বাহ ভালোই তো করছি, দে ওকে মার দে, দে ওর ক্ষতিকর, বেয়াদব লোক, ভালো না, ক্ষতিকর, মানে আপনি আরো সাই দেন। এই ব্যক্তির জন্য জান্নাত টিকবে না। শুনুন, এই ব্যক্তি জান্নাত পাবে না, আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর যদি প্রতিবাদ না করতে পারেন, তাহলে মন থেকে ঘৃণা করে ওখান থেকে চলে আসতে হবে। আল্লাহর নবীর হাদিস, আপনি মন খারাপ করেন না, আপনি রাগ করেন না, আপনি আজকেই আল্লাহর নবীর হাদিস খুলে দেখুন, আল্লাহর নবী কত সুন্দর কথা বলে দিল। শুনুন, আল্লাহর নবীর আরো দুইটি কথা রয়েছে, এই দুটি অনুবাদ করতে হলে অনেক সময় পার হয়ে যাবে। সময় পার হলে অনেক মানুষ রাগ করে, তাই আমি আর কিছুই বলবো না। ওই দুটি আমি সামনে জমায় আবার বলার চেষ্টা করব, কারণ অনেক মানুষ জমার খুতবা যদি 2-1 মিনিট 5 মিনিট লেট হয়ে যায়, মন খারাপ করে, আবার অভিযোগ করে, আমাকেও বলে যে লেট হয়ে যায়, সময় পার হয়ে যায়, মানুষ মনে কষ্ট নেয়। কিন্তু আপনি একটু ভাবেন, একটু মন খারাপ করেন না। আপনার একটি বাজার ঘাটে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়, আপনার ঘড়ির দিকে চোখ একটুকু যায় না। নামাজের সময় 5 মিনিট লেট হলে আপনার কেন এত বিরক্ত লাগে, কেন এত বিরক্ত লাগে আমার বুঝ আসে না। আপনি সারাক্ষণ চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পার করেন, চায়ের দোকানে বসে থেকে কেউ ঘড়ি দেখে না, আড্ডা
আড্ডা পিটার সময় কেউ ঘড়ি দেখে না, তাস খেলতে বসে কেউ ঘড়ি দেখে না, চালা 12টা পর্যন্ত, চালা 2টা পর্যন্ত, কোনো দ্বিধাবোধ হয় না। এখনই গান বাজনা শুরু হলে গান বাজনার সময় ঘড়ি কেউ দেখে না, গান বাজনা শুরু হলে কেউ ঘড়ি দেখে না, চালা গান, মানে এমন পরিস্থিতি হয়ে যায়, চালা যতক্ষণ পারবি চালা, আপনার কোনো দ্বিধাবোধ হয় না। কিন্তু জুমার খুতবা 5 মিনিট 10 মিনিট পার হয়ে গেলে অনেক মানুষ অভিযোগ করে, মনে অনেক কষ্টও লাগে, তারপরেও বলি আচ্ছা ঠিক আছে, সময়ে শেষ করার চেষ্টা করব। কিন্তু আপনাকে বুঝতে হবে একটি বিষয় যখন আমি ধরে নিই, এই বিষয়টা শেষ না করা পর্যন্ত মনে আমাদের খারাপ লাগে, এই বিষয়টা শেষ করলে ভালো লাগে। এই বিষয়টা আপনি না বুঝলে আপনি তো বুঝতে পারবেন না, কথা ধরলাম, এই কথার মাঝখানে ছেড়ে দিলাম, আপনি আগা মাথা কিছুই বুঝবেন না। তাই মনে কষ্ট নিয়েন না, আপনার আমি এলাকারই সন্তান, আপনার আমি দিনী ভাই। আমি এই পরের ওয়ার্ডগুলো আবার সামনে জমার বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হে রব্বুল আলামিন, যে আলোচনা করা হলো এই আলোচনা অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।